2025-এর সেরা অ্যাপ। হ্যাঁ, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা ফেসবুকে কাজ করেন তাদের জন্য একদম সেরা অ্যাপ চলে এসেছে। আপনারা কিন্তু খোলা ছবিকে করে দিতে পারবেন একদম 4K ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা ইউটিউব বা ফেসবুকে থাম্বনেল বানাবেন, সেটাকে কিন্তু 4K করে নিতে পারবেন এবং যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, ছবির কোয়ালিটি হাই করে দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে নতুন ব্যাকগ্রাউন্ড ইজিলি সেট করে দিতে পারবেন। রেমিনি অ্যাপের থেকেও কিন্তু 100 গুণ ভালো। তো কি করে কাজ করবে চলুন দেখিয়ে দিচ্ছি। কাজটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই। তো বন্ধুরা, কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটা হচ্ছে ম্যাজিক ইরেজার। এই ম্যাজিক ইরেজার অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই যে এটার লোগোটা, এই লোগোটা দেখে কিন্তু আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, এই ম্যাজিক ইরেজার অ্যাপটাকে ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ট্যাপ করে নিলাম। ওপেনে ট্যাপ করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, এখানে সেই পারমিশনগুলো কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করে দিতে হবে। পরপর 4 বার আপনারা কন্টিনিউ করে দেবেন, তারপরে কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিছু পারমিশন আসবে, অটোমেটিক এটা অ্যালাউ হয়ে যাবে। তারপরে এটা আসছে, এটাকে ক্রস করে নেবেন। ক্রস করে নেওয়ার পরে এখানে আবার পারমিশন চাইবে, এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে দেখুন কতগুলো অপশন দিয়েছে, যেই কাজগুলো কিন্তু আপনারা একদম ফ্রিতে করতে পারবেন। যেমন এক্সপ্যান্ড ইমেজ, মানে ইমেজের কোয়ালিটি কিন্তু হাই করে নিতে পারবেন। খোলা ছবিকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারবেন। এখানে বলছে রিমুভ অবজেক্ট, মানে ছবির মধ্যে যদি অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে ছবির আশেপাশে, সেই অবজেক্টটাকে কিন্তু মুছে ফেলতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এনহ্যান্স কোয়ালিটি, ছবির কোয়ালিটিকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এআই জেনারেট করতে পারবেন। আর এআই ফিল্টার, মানে ছবির মধ্যে কিন্তু এআই ফিল্টার ইউজ করে ছবিটাকে কিন্তু খুব সুন্দর তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই একটা কাজ করে আপনাদেরকে। তো দেখুন, ছবিটার কোয়ালিটি আমি এখন এনহ্যান্স করতে চাইছি, মানে একটা আমি কম কোয়ালিটি ছবিটাকে কিন্তু হাই কোয়ালিটি করতে চাইছি এবং ছবিটাকেও কিন্তু 4K করে নিতে চাইছি। তো কি করে করতে হবে? ইনহ্যান্স, এখানে এনহ্যান্স কোয়ালিটিতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে আমার গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে, কিছুক্ষণ টাইম লাগবে। টাইম দেওয়ার পরে দেখুন এইবার কিন্তু চলে এসেছে। এইবার দেখুন এটাকে কিন্তু আমরা যখন এইভাবে স্লাইড করব, দেখুন এটা হচ্ছে আমার ছবির প্রথম যে নর্মাল অবস্থা। এইবার দেখুন এটাকে এনহ্যান্স করে দিচ্ছি আমি। এনহ্যান্স করার পরে কিন্তু ছবিটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়ে গেছে। ছবি কিন্তু ক্লিয়ার ক্রিস্টাল হয়ে গেছে এবং ছবির দেখুন একদম 4K স্টাইলের ছবিটার কিন্তু রেজুলেশনও অনেক বেড়ে গেছে এবং ছবির মধ্যে কিন্তু একটা এআই ফিল্টারও চলে এসেছে, যেখানে আপনাদের ছবিটা কিন্তু একদম কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ছবিকে কিন্তু এনহ্যান্স করে নিতে পারবেন। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অটোমেটিক উপরে অপশন চলে এসেছে সেভের। সেভে ট্যাপ করলে কিন্তু আপনাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, এখান থেকে ব্যাক করে যদি ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চান তাহলে কি করে করবেন? এখানে ঠিক একইভাবে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে যখন অটোমেটিক এখানে চলে আসবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখুন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এইবার দেখুন এখান থেকে কিন্তু এই যে ছবিটা দেখুন সাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার নেক্সটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে সেভে ট্যাপ করে দেবেন। সেভে ট্যাপ করলে কিন্তু অটোমেটিক কয়েক সেকেন্ড টাইম নিয়ে আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভ হয়ে যাবে। এখানে একটা অপশন রেটিং দিচ্ছে, এটাকে আপনারা ব্যাক করে দেবেন, অটোমেটিক চলে যাবে। দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু জাস্ট 2 সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো এই অ্যাপটা এবং অ্যাপের ব্যবহার? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।